নমস্কার, আমি ঋতুপর্ণা। আজকে আমরা চলেছি বর্ধমান জেলায় তিনটে বিখ্যাত জায়গা দেখার জন্য। আর এখন আমরা বারুইপাড়া স্টেশনে, আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন বারুইপাড়া। আজ জামাই ষষ্ঠী ছিল, তো সকাল থেকে রাস্তাঘাটে বেশ ভিড়। আর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আমাদের হুগলি জেলার তারকেশ্বরে, কিন্তু আজকে আমরা আবার চলে যাচ্ছি বর্ধমান জেলায়। বর্ধমানে আমরা যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরে। ফার্স্ট আমি এটা দ্বিতীয়বার যাচ্ছি বিয়ের পরে। আর এক বছর মানে পরের বছরটাতেই গিয়েছিলাম, আর এখন আমরা হাইওয়ে ধরে নিয়েছি। এত সুন্দর চারপাশটা ছিল, কারণ যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে একদম গরম ছিল না। আর আজকে আমরা যাচ্ছি 4 জনে মিলে। এখন চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে। যদি সবাই তাড়াতাড়ি আসতে পারেন, মানে কেউ 10:30টার মধ্যে এলে কিন্তু ভোগ খাওয়ার ভালো ব্যবস্থা আছে। মাত্র 50 টাকায় অনেক রকম আইটেমের ভোগ এখানে পাওয়া যায়। তো এখন এখানে একটু ফটো তুলছিলাম। আর গোল্ড আমাদের সঙ্গে ফার্স্ট টাইমে সর্বমঙ্গলা মন্দিরে। গোল্ডের যেহেতু 2 সপ্তাহ মতো আগে অন্নপ্রাশন হয়েছে, তাই ও ন্যাড়া হয়েছে। আর এই সমস্ত বিখ্যাত মন্দিরে কিন্তু সারা বছর প্রতিদিনই এখানে ভিড় হয়। আমরা 11:30 নাগাদ মন্দিরে পৌঁছেছিলাম। আর প্রথমে এসেই আগে পুজো কিনে নিয়েছিলাম। 50 টাকা, 100 টাকা এবং 200 টাকার মতো পুজোর ডালা আছে। এই হলো ঠাকুর, মা সর্বমঙ্গলা, কালো কোষ্ঠী পাথরের। আর এখানে ডুগ্গু ওর পাপার কোলে হাসছে, ওকে সবাই কোলেও নিচ্ছিল। আর এখানে বর্ধমানের ছোট ছোট ইতিহাস এখানে অয়েল পেন্টিংয়ে করা আছে। নাট মন্দির এটা। আর এখানে এই যে কালো কোষ্ঠী পাথরে ঠাকুরের যে প্রতিমূর্তিটা ফুটিয়ে তোলা, এখানে খুব সুন্দর করে করা আছে। আর বর্ধমানের সর্বমঙ্গলা হলো নগর দেবী, রাজা কীর্তিচাঁদ উনি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটার। আর নাট মন্দিরে আমরা অনেকক্ষণ বসেছিলাম। গোল্ডও বেশ মজা করছিল, যেহেতু ওয়েদারটা ভালো ছিল, নাহলে গরম হলে কষ্ট হতো। আজ যেহেতু আমার ষষ্ঠী ছিল, তো আমি ভোগ খাইনি, রাজ আর মেয়ে ভোগ খেয়েছিল। আর আমি আর গোল্ড এখানে নাট মন্দিরে অনেকক্ষণ বসেছিলাম। ইচ্ছে এখন একদম ছবি তুলতে যায় না, ছবি তুললেই মুখটা কেমন করে হাসির। আর এখন ভোগের টাইম হয়ে গেছে, যখন 2টো মতো বাজে তখন ভোগ খাওয়ার এখানে ব্যবস্থা করা হলো। আগে ঠাকুরকে ছাতা মাথায় দিয়ে ভোগের কক্ষে নিয়ে গিয়ে ভোগ খাইয়ে তারপর সাধারণ মানুষকে ভোগ দেওয়ার ব্যবস্থা করা হলো। তো এরপর আমরা চলে এসেছিলাম 108 শিব মন্দিরে। এরপর আমরা যাব 7 দেউল মন্দিরটায়। তো ওটার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। আর এখানে এত সুন্দর প্রতিটা মূর্তির নিচে শালুক ফুল, পদ্ম ফুল মানে জল দিয়ে করা আছে টবে, খুবই সুন্দর। আর 108 শিব মন্দিরের 108টা শিবকেই আমরা ঘুরে ঘুরে দেখেছি। তবে যদি রোদ্দুর হয় এখানে ঘুরতে বেশ কষ্ট হবে, কারণ নিচের যে টাইলসগুলো ওগুলো মানে হিট হয়ে যাবে বলে। আর আমরা পুরো মন্দিরটা ঘুরে এই পুকুরে এসে জলে পা ডুবিয়েছিলাম। আর এত মাছ এখানে, ছোট বড় নানান রকম মাছে ভর্তি। আর ইচ্ছে তো এখানে খুব জল নিয়ে খেলা করেছে। তো এই হলো আমাদের একটা ছোট্ট বর্ধমান জেলার ভ্রমণের ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।